বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি কমন জিনিসের ব্যাপারে বলবো যেটি বহু বছর ধরে মানুষ ব্যবহার করে আসছেন। সেটি হলো ইসবগুল। ইসবগুলকে সাধারণত আমরা কষা পায়খানা অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু এটি ছাড়া এর আরও নানান আশ্চর্য অদ্ভুত উপকারিতা আছে যেগুলো সম্পর্কে প্রায় অধিকাংশ মানুষই জানেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো ইসবগুল কি, শুধুমাত্র কনস্টিপেশন ছাড়া আমাদের শরীরে আর কি কি সমস্যার ক্ষেত্রে ইসবগুলকে ব্যবহার করা যায়, সেই ব্যবহার বিধিগুলো কি কি, প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে ইসবগুল খাওয়ার নিয়ম কি কি আছে এবং কারা ইসবগুল খেতে পারবে না বা এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ইত্যাদি ইত্যাদি। প্রথমেই আপনাদের বলবো ইসবগুল এক ধরনের ঝাড় জাতীয় গাছের বীজ, যার ইংরাজি নাম হলো ইন্ডিয়ান সাইলিয়াম। এর বৈজ্ঞানিক নাম হলো প্ল্যান্টেগো ওভাটা। এটাকে খানিকটা গমের যে সুটি বা বীজগুলো ঠিক যেভাবে সাজানো থাকে সেই অবস্থায় সাজানো অবস্থায় দেখা যায় বলে এটাকে ইন্ডিয়ান ডেজার্ট হুইট বলা হয় বা ডেজার্ট ইন্ডিয়ান হুইটও বলা হয়ে থাকে। ইসবগুল শব্দটি এসছে ফার্সি শব্দ থেকে ইস্পা এবং গোল। ইস্পার অর্থ হলো ঘোড়া এবং গোল মানে হচ্ছে কান। ঘোড়ার কানের মতো এই বীজটিকে দেখতে, তাই এর নাম হয়েছে ইসবগুল বা ফার্সিতে ইসবাগুল। এবং কিছু কিছু পুস্তক বা বইয়েতে এটাকে বোট বা নৌকার শেপেও লেখা হয়েছে। বিদেশে সাধারণত এটা সাইলিয়াম হাক্স নামে পরিচিত। শিলা নামে একটি ডানাবিহীন ফ্লি বা মাছির নাম অনুযায়ী এটাকে সাইলিয়াম হাক্স বলা হয় ইন্ডিয়ার বাইরে অর্থাৎ বিদেশে। ইসবগুলের দানা বা বীজের বিভিন্ন রকম ক্লিনিক্যাল ইউজ আছে, তবে সব থেকে বেশি ব্যবহার হয় এর উপরে যে একটা কভারিং থাকে অর্থাৎ খোসা বা খোলা থাকে, এটার মেডিসিনাল এফেক্ট আছে এবং এটা আমাদের শরীরে বিভিন্ন সমস্যা বা রোগ ভোগের ক্ষেত্রে উপকার সাধন করে। এই খোসাটাকেই আমরা বেশি ব্যবহার করে থাকি, তাই এটাকে ইসবগুল ঘাস বা ইসবগুলের ভুসি নামে আমরা জানি। ইসবগুলের মধ্যে মূল যে বিষয়টি আছে সেটি হলো এর ফাইবার কন্টেন্ট, আর এই ফাইবার আমাদের শরীরে নানা রকম উপকার করে থাকে। 5 গ্রাম ইসবগুল হাস্কের মধ্যে সাধারণত 4 গ্রাম মতো নেট ফাইবার থাকে এবং এটা সলিউবল এবং ইনসলিউবল ফাইবার এই দুই ধরনেরই থাকে। সলিউবল ফাইবার 2/3 এবং ইনসলিউবল ফাইবার 1/3 মতো থাকে, আর এই ফাইবার আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার করে থাকে। এছাড়া এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড থাকে যেটি হলো মিউসিলেজ। এই মিউসিলেজ এমন এক ধরনের কম্পাউন্ড যেটা জল শোষার ক্ষমতা রাখে, তাই দেখবেন ইসবগুলের হাঁসকে বা ইসবগুলের ভুসিকে ভেজালে সেটা ফুলে যায়, জেলির মতো এক ধরনের বিষয় বা কন্টেন্ট তৈরি করে। আর এই যে মিউসিলেজ আছে এর বিভিন্ন রকম উপকারিতা আছে যেটা আজকে এই ভিডিওর মধ্যে বলবো। ইসবগুল হাস্কের প্রকৃতি বা নেচারটা ঠান্ডা ধরনের হয়ে থাকে, তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর এর খুব ভালো প্রভাব আছে। এইবার আপনাদের বলবো যে এই ইসবগুলের ভুসি বা ইসবগুল হাস্ক আমাদের শরীরে কোন কোন সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে এটাকে খাবো। 1 নম্বর হচ্ছে, প্রথম বিষয়টা হলো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়ার উপর এর প্রভাবটা সব থেকে বেশি। আমাদের জিআই ট্র্যাকের যে কোনো সমস্যার ক্ষেত্রে এর খুব ভালো কাজ আছে। প্রথম পয়েন্টটি হলো কোষ্ঠকাঠিন্য, যাদের কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা এক প্রকার বরদানের মতো কাজ করে। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে খাবার সঠিক নিয়মটি হলো 1 চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস মতো, অর্থাৎ একটা ছোট্ট গ্লাসের 1 গ্লাস মৃদু উষ্ণ গরম জল বা গরম দুধের মধ্যে মিশিয়ে সকালে ব্রেকফাস্টের পর এবং রাত্রে শোবার ঠিক 1 ঘন্টা আগে 2 বার করে আপনাকে পান করতে হবে। এতে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব সুন্দরভাবে ধীরে ধীরে সেরে যায় বা কমে যায়। যাদের ক্ষেত্রে খুব বেশি অর্থাৎ ক্রনিক কনস্টিপেশনের সমস্যা আছে তারা 1 চামচের জায়গায় এটাকে 2 চামচ করতে পারেন এবং দিনে 3 বার করেও খেতে পারেন। এতে ক্রনিক কনস্টিপেশনের সমস্যা খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায়। 2 নম্বর পয়েন্ট হলো, যাদের দীর্ঘকালীন ক্রনিক কনস্টিপেশনের কারণে অর্সো পাইলস অ্যানাল ফিসারের মতো সমস্যা আছে, সেটা রক্ত পড়া বা না পড়া দুটোর ক্ষেত্রেই ইসবগুল কিন্তু খুব সুন্দর কাজ দেয়। এই ধরনের সমস্যা থেকে আপনাকে ধীরে ধীরে মুক্তি দেয় এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে ব্যবহার বিধিটা সেমই। 1 গ্লাস উষ্ণ মৃদু গরম জল বা গরম দুধের মধ্যে 1 থেকে 1.5 চামচ করে মিশিয়ে আপনি প্রতিদিন 2 বার করে পান করবেন। এতে কিন্তু অর্সো পাইলস বা অ্যানাল ফিসারের সমস্যায় ধীরে ধীরে আরাম পাবেন।
যাদের পেট খারাপের সমস্যা হয় এবং দিনে ৩ থেকে ৪ বার পায়খানা হয়, লুজ স্টুল হয়, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই ইসবগুলের ভুসির খুব সুন্দর ব্যবহার আছে। এই ধরনের সমস্যা খুব ভালোভাবে সেরে যেতে দেখা যায়। এমত অবস্থায় আপনারা করবেন কি, ৫ চামচ দই নেবেন, সেটা টক দই বা মিষ্টি দই দুটোই হতে পারে। দুটোর সঙ্গে ১ চামচ এই ইসবগুলের হাস্ক মিশিয়ে দেবেন সুন্দর করে এবং এটা দিনে ২ বার করে খালি পেটে খাবেন। এতে কিন্তু আপনার যে পেটের সমস্যা আছে, অর্থাৎ বারবার পায়খানা যাওয়ার সমস্যা বা পেট খারাপের সমস্যা আছে, এটা খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। এছাড়া যাদের আইবিএস এর সমস্যা আছে, বিশেষ করে যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগেন, তাদের ক্ষেত্রে হয় কি, আমাদের ব্রেন এবং পেটের একটা কানেকশন আছে নার্ভাস সিস্টেমের, তার জন্য পেটের পেরিস্টালসিস মোটিলিটিটা বেড়ে যেতে দেখা যায় বা কমে যেতে দেখা যায়। এই জন্য কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কখনো লুজ স্টুল হয়, কখনো সেমি সলিড মল হতে দেখা যায়। এমত অবস্থায় আপনি সেমভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ একইভাবে ৫ চামচ মিষ্টি বা টক দইয়ের সঙ্গে ১ থেকে ১.৫ চামচ মতো ইসবগুলের ভুসি মিশিয়ে দিনে ২ বার করে খাবার আগে আগে খেতে পারেন। এতে কিন্তু খুব ভালো কাজ হতে দেখা যায়, বা এটাকে আপনারা খাবার পরেও খেতে পারেন, সেম বেনিফিটস আপনারা পাবেন। যারা দীর্ঘ সময় ধরে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এর সমস্যায় ভুগছেন এবং নিয়মিত তাদের বিভিন্ন রকম অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় যেসব ট্যাবলেট ক্যাপসুল আছে সেইগুলো খেতে হয়, যেমন প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, ইসোমেপ্রাজোল, এই জাতীয় মেডিসিন তাদের নিয়মিত নিতে হয়, তারা ইসবগুলের ভুসিকে ব্যবহার করে দেখুন। এইগুলোর যে অ্যাডিকশান আছে এই মেডিসিনগুলোর, সেইগুলো ধীরে ধীরে কেটে যাবে। গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এর ক্ষেত্রে খাওয়ার সঠিক নিয়মটি হলো ১ গ্লাস ঠান্ডা জল বা ১ গ্লাস ঠান্ডা দুধের মধ্যে ১ থেকে ১.৫ চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খালি পেটে সকাল এবং সন্ধ্যা আপনাদের নিয়মিত খেতে হবে। এতে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এর সমস্যা, পেট ফোলার সমস্যা খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায়। মাত্র ১ সপ্তাহ থেকে ১০ দিন আপনারা করে দেখুন, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটা আপনারা মুক্তি পেয়ে যাবেন। আপনাদের আমি আগেই বলেছি যে ইসবগুলের ভুসির মধ্যে ফাইবার কন্টেন্ট সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটা সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। আমরা যখন ইসবগুলের ভুসিকে সঠিক নিয়মে খাবো, এর মধ্যে যে সলিউবেল ফাইবার আছে সেটা কিন্তু আমাদের অন্ত্রের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ গুড ব্যাকটেরিয়াদের পুষ্টি দেয় বা তাদের খাবারের যোগান দেয়, তাদের গ্রোথ হয় শুধুমাত্র এই ইসবগুলের ভুসি খাওয়ার ফলে। যখন গুড ব্যাকটেরিয়াগুলো পরিমাণে বাড়বে, তখন আমাদের ইন্টেস্টিনাল হেলথ কিন্তু খুব দ্রুত গতিতে স্ট্রং হবে বা উন্নতি হবে। এতে আমাদের গোটা পাচনতন্ত্র মজবুত হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, আমাদের স্কিনের ব্রাইটেন এবং টাইটেন হবে, আমাদের নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো এবং ওভারঅল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর গোটা শরীরটা দাঁড়িয়ে থাকে। এই ইসবগুলের ভুসির মধ্যে যে ইনসলিউবল ফাইবার আছে, এটা কিন্তু আমাদের অন্ত্রের যত নোংরা আবর্জনা আছে খুব সুন্দরভাবে সেগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে, কারণ এটার জল শোষণ করার ক্ষমতা আছে। আমাদের অন্ত্রের, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে পুরনো যে নোংরা আবর্জনা, মল বা খাবারের টুকরোগুলো জমে থাকে, সেগুলোকে শোষণ করে নিয়ে, শুষে নিয়ে খুব দ্রুত মলের মাধ্যমে সেইগুলোকে ক্লিয়ার করে দেয়। যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি আছে, তাদের জন্য কিন্তু ইসবগুলের ভুসি খুবই দরকারি, অর্থাৎ গুরুত্বপূর্ণ। যখন আপনি নিয়মিত ইসবগুলের ভুসিকে খাবেন, তখন এই ইসবগুলের ভুসির মধ্যে সলিউবল ফাইবার থাকার জন্য এটা আমাদের অন্ত্র থেকে কিন্তু কোলেস্টেরলের শোষণটাকে কমিয়ে দেবে, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরল কম যাবে। আর এতে হবে কি, আমাদের রক্তের মধ্যে যে এলডিএল কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরল নামে পরিচিত, সেটার পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। এতে আমাদের হৃদরোগের ঝুঁকি কমে যাবে, আমাদের রক্তনালীর মধ্যে যে প্লাগ বা ব্লকেজ হয় সেইগুলোর সম্ভাবনাও কমে যাবে। এমনকি হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা থেকেও আপনি অনেকাংশে মুক্তি পাবেন বা আরাম পাবেন, যদি সঠিক নিয়মে ইসবগুলের ভুসিকে খেতে পারেন। এক্ষেত্রে আপনারা করবেন কি, ঠান্ডা জলের মধ্যে ১ থেকে ১.৫ চামচ ইসবগুলের ভুসি দিয়ে দিনে ২ বার করে খাবার পরে পরে খেতে পারেন। এতে এই ধরনের উপকারিতাগুলো আপনারা পাবেন। যেহেতু ইসবগুলের ভুসির মধ্যে সলিউবল ফাইবার খুব বেশি পরিমাণে থাকে, এই সলিউবল ফাইবার আমাদের অন্ত্রের মধ্যে গ্লুকোজের শোষণকে রুখে দেয় বা কমিয়ে দেয়। এতে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ হতে দেখা যায়, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা থেকেও আপনাকে অনেকাংশে মুক্তি দেয়। বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওবেসিটি, অর্থাৎ শরীরের ওজন বেড়ে যাওয়া, শরীর মোটাসোটা হয়ে যাওয়া। আর এই কারণের জন্য শরীরে নানা রকম রোগভোগ খুব দ্রুত এসে যায়। ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা সাধারণত সকালে খালি পেটে লেবু জল খেয়ে থাকেন বা রাত্রে খেয়ে থাকেন। আপনারা ইসবগুলকে ওয়েট লসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সকালে যেমন লেবু জল খাচ্ছেন, তার সঙ্গে
1 চামচ মতো ইসবগুলের ভুসি মিশিয়ে দিন, সেটা খালি পেটে পান করুন এবং সন্ধ্যা বা রাত্রের দিকে যেমন খালি পেটে লেবু জল খান সেইভাবেই লেবু জলের মধ্যে 1 চামচ দিয়ে সেটাকে পান করুন বা খেয়ে নিন। এর মধ্যে যে ফাইবার থাকে এই ফাইবার কিন্তু আমাদের ফুলনেসের একটা ফিলিং দেয়, যে কারণে বারবার খাওয়ার ইচ্ছা তৈরি হয় না। এছাড়া আমাদের অন্ত্র থেকে ফ্যাট বা গ্লুকোজের শোষণটাকে কমিয়ে দেয়। এতে আমাদের শরীরে যে ফ্যাটগুলো বা চর্বিগুলো জমে আছে সেইগুলো ধীরে ধীরে বার্ন হয় বা শরীর সেইগুলোকে কাজে লাগায়। এইভাবে কিন্তু খুব দ্রুত গতিতে শরীরের ওবেসিটি বা স্থূলকায়তা কমতে দেখা যায়। ইসবগুলের ভুসির মধ্যে অ্যান্টিপাইরেটিক প্রপার্টি থাকে, অর্থাৎ জ্বরের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। জ্বরের সময় আমাদের শরীরের টেম্পারেচার খুব বেশি বেড়ে যেতে দেখা যায়। সেই সময় যদি নর্মাল ঠান্ডা বা কুঁজোর জল নিয়ে আপনি সেই জলের মধ্যে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খান, অনেক সময় এই ধরনের সমস্যা কমে যেতে দেখা যায়, অর্থাৎ জ্বর বা টেম্পারেচারের মাত্রা কমে যায় এবং শরীরও ঠান্ডা হতে দেখা যায়। যাদের শরীরে সবসময় গরম লাগে, হাত পা জ্বালা পোড়া করে, অতিরিক্ত ঘাম হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ইসবগুলের ভুসি খুবই কাজের। 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে বা ঠান্ডা দুধের মধ্যে 1 থেকে 1.5 চামচ করে ইসবগুলের ভুসি দিয়ে দিনে 2 বার করে খেতে পারেন। শরীরে এই যে গরম বোধ বা হাত পা জ্বালা পোড়া বা ঘাম হওয়ার সমস্যা থেকে অনেক সময় মুক্তি পাওয়া যায়। অনেকেই আছেন শুকনো কাশি বা ড্রাই কফের সমস্যায় ভোগেন, আর এই ধরনের কাশি যখন একবার আরম্ভ হয় ছাড়তেই চায় না। কেসে কেসে আপনার গোটা শরীর ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু ইসবগুলের ভুসি খুব ভালো কাজ দেয়। কারণ যখন আপনার ড্রাই কফ হয়, আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ আমাদের মুখ থেকে লাংস পর্যন্ত যে শ্বাসপথ আছে সেই জায়গায় একটা ড্রাইনেস তৈরি হয়। যখন আপনি ঠান্ডা জলে 1 থেকে 1.5 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খাবেন দিনে 2 বার করে, এটা কিন্তু আমাদের গোটা রেসপিরেটরি সিস্টেমকে একটা লুব্রিকেশনের কাজ করে। তাই শুষ্ক কাশির ক্ষেত্রেও কিন্তু ইসবগুলের ভুসি খুবই গুরুত্বপূর্ণ বা কাজের। মহিলাদের ক্ষেত্রে কমন সমস্যা আছে, সেটা হচ্ছে লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাবের সমস্যা, এবং এর সঙ্গে সঙ্গে অনেক মহিলার ক্ষেত্রে হেভি পিরিয়ড এবং এটা প্রলংড হয়ে থাকে, অর্থাৎ বহুদিন যাবৎ হতে দেখা যায়। 4 থেকে 5 দিনের মধ্যে এটা সারে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রে ইসবগুলের ভুসির খুব ভালো প্রয়োগ আছে। ঠান্ডা 1 গ্লাস ছোট 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে বা লেবু জলের সঙ্গে মিশিয়ে ইসবগুলকে ব্যবহার করা যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাবের সমস্যা অর্থাৎ লিউকোরিয়ার সমস্যা বা খুব হেভি পিরিয়ড বা প্রলংড যে পিরিয়ডগুলো হয় সেইগুলো থেকে খুব ভালো আরাম পাওয়া যায় বা এই সমস্যাগুলো কমে যেতে দেখা যায়। কারণ এই ইসবগুলের প্রকৃতিটা ঠান্ডা নেচারের হয়ে থাকে। যুবক এবং পুরুষদের ক্ষেত্রে শরীরের মধ্যে হিটিং ইস্যু হলে অর্থাৎ শরীর গরম হয়ে গেলে তাদের রাত্রের দিকে স্বপ্নদোষ বা নাইট ফলের সমস্যা হতে দেখা যায়। এই নাইট ফলের সমস্যার ক্ষেত্রেও ইসবগুলকে ব্যবহার করা যায়। আয়ুর্বেদ মতে এমন আছে, কারণ এর প্রকৃতিটা ঠান্ডা। আপনি ঠান্ডা জলের মধ্যে বা ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ করে মিশিয়ে রাত্রে খেতে পারেন। স্বপ্নদোষ বা নাইট ফলের সমস্যা অনেক সময় কমে যেতে দেখা যায়। 15 নম্বর পয়েন্ট হলো এনি স্কিন প্রবলেম, অ্যালার্জি, এক্সিমা, র্যাশেস, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও ইসবগুলের ভালো ব্যবহার আছে। আয়ুর্বেদ মতে বলছে যে ইসবগুলের ভুসিকে ঠান্ডা জলে মিশিয়ে অর্থাৎ একটি ছোট্ট কাঁচের গ্লাসে 1 চামচ মতো ইসবগুলের ভুসি মিশিয়ে নেবেন। যখন সেটা জলটাকে শুষে নিয়ে এক ধরনের জেল টাইপ লিকুইড ক্রিয়েট করবে, ওই জেলটাকে আপনি এক্সিমার জায়গায়, র্যাশেসের জায়গায় বা যে জায়গায় চুলকানি হচ্ছে সে যে কোনো প্রকার স্কিন সমস্যার ক্ষেত্রে আপনি লাগিয়ে দিতে পারেন অ্যাজ এ অয়েনমেন্ট বা ক্রিম। এটি লাগানোর ফলে কিন্তু স্কিনের যে কোনো সমস্যা থেকে আপনি দ্রুত আরাম পাবেন। এইবার আপনাদের বলবো যে যাদের কোনো রকম সমস্যা নেই তারাও কিন্তু ইসবগুলের ভুসিকে ব্যবহার করতে পারেন অল্প মাত্রায়। যারা সাধারণ মানুষ আছেন, যাদের সুগার নেই, যাদের কোলেস্টেরল নেই বা হাইপারটেনশন উচ্চ রক্তচাপের সমস্যা নেই বা কনস্টিপেশন নেই, তারা যদি মাত্র ঠান্ডা জল বা দুধের মধ্যে 1 চামচ করে ইসবগুল দিয়ে নিয়মিত খেতে পারেন, এতে কিন্তু আপনার কনস্টিপেশনের অর্থাৎ মল খুব সুন্দর হতে দেখা যায়। গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশন থাকে না। ভবিষ্যতে হাই ব্লাড প্রেশার বা আপনার কনস্টিপেশন বা ডায়াবেটিসের সমস্যা আসার সম্ভাবনা থাকে না। যারা প্রেগনেন্ট মাদার আছেন বা প্রেগনেন্ট লেডি আছেন তাদের ক্ষেত্রে ইসবগুলের ভুসির সেইভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অবশ্যই আপনি আপনার গাইনো বা আপনার যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে পরামর্শ নেবেন যে এটা খাওয়া যাবে কি না। পরামর্শ নিতে একদমই ভুলবেন না। যাদের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা আছে, অনেকে দেখবেন ফুড অ্যালার্জি আছে, যাদের ইসবগুলে অ্যালার্জি আছে তারা খাবেন না। অনেকে আছে দেখবেন যে ইসবগুলের ভুসি খেলে তাদের পেটের মধ্যে ক্র্যাম্পিং হয় বা পেন হয়, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং বেড়ে যেতে দেখা যায়, তারা কিন্তু ইসবগুলের ভুসি খাবেন না।
একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, যখন আপনি ইসবগুলের ভুসি সেবন করবেন জলের পরিমাণটাও কিন্তু আপনাকে পান করা বাড়াতে হবে, কারণ এর মধ্যে যে ফাইবার আছে সেই জলটাকে শোষণ করে নেয়। তাই যদি আপনি জল খাওয়ার পরিমাণ না বাড়ান নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সবশেষে আপনাদের বলবো কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, সেক্ষেত্রে ইসবগুলো ব্যতিক্রম কিছু না। আপনি যে সমস্যার জন্য ইসবগুলকে খাচ্ছেন সেই সমস্যার জন্য 10 থেকে 15 দিন সঠিক নিয়মে আপনি খাবেন এবং তারপর সেটাকে স্টপ করে দেবেন। কিছুদিন বিরতি রেখে আবার শুরু করতে পারেন। আজকে এই ভিডিওর মধ্যে যতগুলো সমস্যার কথা বললাম সঠিক নিয়মে যদি ইসবগুলকে খেতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন, যেটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই তথ্যগুলো তাদেরও জানানোর জন্য। আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।